আপনি আবার ভুল করে চলে আসছেন নাকি? জি না। তাহলে? ডিম ডিম নিতে আসছি। কি? মানে গতকাল আঙ্কেল বললেন না যে ওনার কাছে ডিম সস্তায় পাওয়া যায়, আমি ভাবলাম যে বাসার জন্য কিছু ডিম নিয়ে যাই। ফার্স্ট অফ অল বাবা এখনো বাসায় ফিরেনি। সেকেন্ড অফ অল এইটা আমাদের বাসা, ডিমের আড়ত না। আপনি যদি ডিম নিতে চান বাবার আড়তে গিয়ে সেখান থেকে ডিম নেবেন, তার সঙ্গে যোগাযোগ করবেন। ও তাই তো, আসলে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে যাবে? আমার নাম্বার? কেন? না মানে ডিম কিনতে যাওয়ার আগে আপনার কাছে ফোন দিয়ে ডিমের দামটা জেনে নিতাম। আমি ডিমের দাম কিভাবে জানবো? আপনি বাবার নাম্বার নেন। ওনার নাম্বার তো নিয়ে যায়, মানে উনি মুরব্বী মানুষ, রাত বিরাতে ওনাকে ফোন দিয়ে ডিমের দাম জিজ্ঞেস করলে কেমন দেখা যায় না? তার চেয়ে বরং আপনার নাম্বারটা দিলে আপনাকে ফোন দিতে পারতাম, এটা বেশি ভালো হয় না? না হয় না, কারণ আমি রাত বিরাতে কল ধরতে একদম পছন্দ করি না। ও আচ্ছা নাম্বার নেন। আঙ্কেলের? না, আমার নাম্বার। আপনি যে আমার নাম্বার নিতে আসছেন সেটা সরাসরি বললেই হয়। কিভাবে বুঝলেন? এটা বুঝতে অনেক বুদ্ধি থাকা লাগে না, কমন সেন্স থাকলেই হয়। তুলুন 0193125। থ্যাঙ্কস, আসি। আসুন, কিন্তু রাত বিরাতে নো কল প্লিজ। মনে থাকবে। প্রাণীর ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। প্রাণীর আছে অধিকার, সবার জানা দরকার। প্রাণীর ওপর আনি রানো ঝামেলা করতেছেন কি? আনি রানো কইছি যে বাসার সামনে তো যান, গ্যাঞ্জাম পাহাই না জানা হলাম। দেখেন ভাইয়া, আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসি নাই। গ্যাঞ্জাম তো আপনি করতেছেন। আপনি যে কুকুর বিড়ালের উপর অত্যাচার করতেছেন এটা তো বন্ধ করতে হবে। কুকুর বিড়ালের উপর মারধর করতেছেন, এটা তো অন্যায়। আরে বয়সে নেও না, এখন আমার তারটানতে শোন লাগবো। এই কি সমস্যা, কি ঝামেলা কিসের? আরে ভাই দেখুন যে ফুলা মান্ডি কি তাই এটা লই আনো স্লোগান দিতেছে বাড়ির সামনে, ডিস্টার্ব করতেছে না, গন্ডগোল বাড়াইছে। দেখেন আমরা কোনো ঝামেলাই করতেছি না, উনি ঝামেলা করতেছে। উনি ওনার বাসার সামনে যখনই কোনো কুকুর বিড়াল আসে, যখনই উনি দেখে তখনই তাকে মারধর করে। আজকে সকালে একটা কুকুরকে মেরে পা ভেঙে দিছে। ও ভাই হেলে যে কথাটা কইলো ভাই, কুত্তাটা আমার ওলার মধ্যে মুইতে দেয়, ওটা নষ্ট হয়ে গেল, আমি কি ধরতাম? হ্যাঁ ঠ্যাং মানতাম না তো, কুত্তাটা কুড়ো লয়ে বেড়াইতাম। এই মিয়া, এই জন্য আপনি কুকুরের পা ভেঙে দিবেন? কুকুর তো অবুঝ প্রাণী, বুঝে না। এর লেগে তো ঠ্যাংটা ভেঙে বুঝটা দিলাম। ঢাকা শহরে কত মানুষ চিপা চাপা প্রস্তাব করে পরিবেশ নষ্ট করতেছে, এটা তো চোখে পড়ে না? হ্যাঁ, এই ওই কুকুরের পা ভাঙছে না, ওর ধর, ওর পা ভেঙে ওর হাতে ধরাই দেবো। দোস্ত ওর ঠ্যাং ভাঙ লইব না, ওর চান্দির মধ্যে ট্যাটু করে লেখা দেবো একটা অমানুষ। আরে না, শুধু তা করলে হবে না তো, ওর পিছনে বাঁশ দিয়া চৌরাস্তায় রোদের মধ্যে দাঁড় করা রাখতে হবে, ঠিক আছে না দোস্তরা? আরে তো বলার কি আছে? হ্যাঁ আমি নাকি সিটটা পুরো অত্যাচার করতেছ মিয়া। ও নিজের গায়ে যখন পড়ছে তখন কষ্ট লাগে, আর কুকুরে যে মারছেন কুকুর কষ্ট পায় নাই? কি শুরু করছেন আপনারা? মারধর করতেছেন কেন ওনাকে? এটা তো কোনো সমাধান না। ওনাকে বিষয়টা বোঝায় বলতে হবে, উনি তো বুঝতেছেই না যে উনি একটা অপরাধ করতেছে। দেখেন ভাইয়া, আপনি যে কুকুর বিড়ালের উপর মারধর করতেছেন, আপনার নামে যদি কেউ মামলা দেয় তাইলে আপনার 6 মাসের জেল, 10,000 টাকা জরিমানা হইতে পারে। আর কোনো কারণে আপনার মারধরের জন্য যদি কুকুরটা মারা যায় তাইলে আপনার 2 বছরের জেল, 50,000 টাকা জরিমানা পর্যন্ত হইতে পারে। হোমায়া কিটা কইতাছুন? আমি ঠিকই বলতেছি ভাইয়া। দেখেন আমাদের ধর্মেও তো পশু পাখিদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। ওরা তো অবুঝ প্রাণী, ওদেরকে মারধর করে কোনো লাভ আছে বলেন? দেখেন আমরা মানুষও যদি পশুর মতো আচরণ করি তাইলে হবে? ওদের যদি আমরা খেয়াল না রাখি তাইলে ওদের খেয়াল কে রাখবে? আমার আর শরম দিও না, আমি আমার ভুল বুঝতাম পারছি। আমি আজকের পরেতে কুত্তা বিলাই তো দূরের কথা, একটা কাক ফকির লগেও খারাপ ব্যবহার করতাম না, আমি কথা দিতেছি। যাক, আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক।